নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। এইখানে আমার কুঁদরি মাচা আছে, সেই কুঁদরি মাচাতে একটা লাউ গাছ উঠে গেছে। মানে কুঁদরি গাছটা একটু বড় হওয়ার পরে তার পাশাপাশি আমি একটা লাউ গাছ লাগিয়ে দিয়েছিলাম। দেখুন লাউ গাছে লাউ ধরতে শুরু করেছে, অনেকগুলো লাউ হয়েছে। এর আগে 2-3টা হারভেস্ট করা হয়েছে, কিন্তু এখন একসঙ্গে অনেকগুলা লাউ হয়েছে। তার সাথে দেখুন কুঁদরি মাচাতে কিভাবে কুঁদরি হয়ে আছে। প্রায় প্রতিদিন আমাদের কুঁদরি হারভেস্ট করা হয়, তারপরেও অনেকগুলা কুঁদরি গাছে ধরে থাকে। কারণ কুঁদরি খুব তাড়াতাড়ি বড় হয়। যেরকম ভেন্ডি গাছ লাগালে ভেন্ডি তাড়াতাড়ি বড় হয়, সেরকম কুঁদরি গাছ লাগালে কুঁদরিও তাড়াতাড়ি বড় হয়। আর তাকে প্রতিদিন আমরা হারভেস্ট করতে থাকি, না হলে কিন্তু কুঁদরি একটু বড় হলে পেকে যাওয়ার সম্ভাবনা হয়। আর পেকে গেলে খেতে একটু টক লাগে, মানে ভালো স্বাদ লাগে না। তাই পাকার আগে এগুলাকে হারভেস্ট করে নিতে হবে। কুঁদরি গাছ খুব সহজে গ্রো করা যেতে পারে, এর একটা ডাল লাগিয়ে দিলে হয়ে যাবে। আর যদি আপনারা বীজ থেকে গ্রো করতে চান, তাহলে পাকা কুঁদরির বীজ থেকেও আপনারা গ্রো করতে পারেন। গ্রো করলে একটু সময় লাগে ফল ধরতে, কিন্তু আমরা যদি এর ডাল নিয়ে লাগিয়ে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি ফল ধরে। মানে বর্ষাকাল শেষ হবার পরে কুঁদরি গাছের পাতাগুলো সব শুকিয়ে পচে নষ্ট হয়ে যায়, কিন্তু গাছের যে এই ডাল সেইগুলো সব ভালো থাকে। তো সেই সময় আমরা কি করি, গোড়া থেকে 3-4 হাত রেখে বাকিগুলো আমরা কেটে ফেলে দিই। যেগুলো ফেলে দিই সেইগুলোকে যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেইগুলো থেকে আবার কুঁদরি গাছ তৈরি হয়ে যায়। আর কুঁদরি গাছ লাগানোর 1 থেকে 1.5 মাসের ভিতর থেকে আমরা কুঁদরি হারভেস্ট করতে পারি। কুঁদরি গাছকে আপনি ছোট ছোট পিস করে মাটিতে পুঁতে দিলে অর্ধেকটা পুঁতে দিতে হবে, অর্ধেকটা উপরের দিকে থাকবে। বা রিং টাইপ করে যদি আমরা লাগিয়ে দিই, একটু একটু উপরের দিকে যদি বের করে রাখি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। 10-15 দিনের ভিতরে এর থেকে গাছ বেরিয়ে চলে আসে।